আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়ানো, অর্থাৎ ইসলাম 5টি বিষয়ের উপর ভিত্তি করে সারা বিশ্বে দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম ভিত্তি হলো বা স্থাপনা হলো কালেমা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা 5টি স্তম্ভের সর্বপ্রথম স্তম্ভ। এই প্রথম স্তম্ভের মধ্যে এই কালেমাকেই আমাদেরকে আঁকড়ে ধরতে হয়। মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করা হলো কালেমার মূল স্তম্ভ বা মূল কাজ। এখন দ্বিতীয় কাজ হলো নামাজ। যে ব্যক্তি কালেমা পড়ল, কালেমা পড়ে মুসলমান হলো, তারপর তার উপর হুকুম বর্তায় নামাজের। নামাজ শরীয়ত ভিত্তিক 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। এই 17 ফরজ আমাদেরকে আদায় করার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী এবং কিছু সুন্নত আছে, এগুলি আদায় করতে হয়। অর্থাৎ কালেমার পরে আমি যখন মুসলমান হয়ে গেলাম, মুসলমান হওয়ার পরে আমার এই কালেমা আর নামাজ আদায় করতে হবে। প্রথম হুকুম আসে নামাজ। নামাজের ওয়াক্ত হলে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আর এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ। সালাত হলো জান্নাতের চাবি। যে ব্যক্তি সালাত আদায় করলো না, সে জান্নাতের চাবিও হাসিল করতে পারলো না এই দুনিয়ায়। তো 3 নম্বর হলো হজ। কালেমা, নামাজ, রোজা। রোজা 3 নম্বর হলো রোজা। প্রতি বছর রমজান মাসে আমরা রোজা রাখি 1 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রোজা, আমি খাই না। সেই অনুভূতিটা তোমাদের মধ্যে বোঝানোর জন্য আমি প্রতি বছর তোমাদের প্রতি রোজা দিয়েছি, যেন তোমরা ক্ষুধার্ত বা খানাপিনা না খাওয়া এবং গরিবদের খানাপিনা ঠিকমতো না পাওয়ার যে অনুভূতিটা, সেটা তোমরা আমার সন্তুষ্টির জন্য করবে। আর এই জন্য আমি রমজানের প্রতিদান বা রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। অন্যান্য নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। এজন্য রোজার খুব গুরুত্বটা ইসলামের ভিতরে সবচেয়ে বেশি। 4 নম্বর হলো হজ। হজ এমন একটা ইবাদত, আপনার যদি আর্থিক স্বাবলম্বী হন, অর্থাৎ প্রতি বছর খাওয়া দাওয়ার পরে যদি আপনার কিছু টাকা উঠতে থাকে, এটা জমতে জমতে যদি আপনার কাছে হজের যাতায়াত পরিমাণ খরচ আপনার কাছে উঠতে থাকে, মানে জমা থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কিন্তু হজের কিছু অন্যান্য হুকুম আছে, সে অনুযায়ী আমরা চেষ্টা করব, সেটা মাসলা মাসাইল বিভিন্ন আলেমদের কাছে জেনে চেষ্টা করব সেই অনুযায়ী আমরা হজ করার জন্য। তো হজ করা ফরজ। প্রতি বছর একবার মক্কায় গিয়ে আরাফার ময়দানে 3 দিন অবস্থান করা, মক্কা 3 দিন অবস্থান করা, আরাফার ময়দানে মিনায় অবস্থান করা, এটা হলো ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। হজ ফরজ। এটা হলো 4 নম্বর। যাকাত। যাকাত 5 নম্বর ইসলামের স্তম্ভ। এই যাকাত ও নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ হইলে যাকাত দিতে হয়। যেমন ধরুন, আপনার প্রতি বছর সংসার পরিচালনা করার পরে, আয় ইনকাম করার পরে, দেনা ফেনা দেওয়ার পরে যদি প্রতি বছরের শেষে দেখা যায় যে আপনি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা আপনার ক্যাশ আছে বা স্বর্ণ গয়না আছে, ওরকম পরিমাণ সম্পদ খাওয়া দাওয়ার পরে, মানে আপনার দৈনন্দিন চাহিদা, আপনার সন্তান সন্ততি, সংসারের পরিবহন সমস্ত খরচ করার পরে, তারপরে যদি আপনার উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত সম্পদের উদ্বৃত্ত টাকা আপনাকে যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। অর্থাৎ 100 টাকায় আপনি 2.5 টাকা যাকাত দিবেন। তো এই হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। এই যাকাত দেওয়া ফরজ। আর যাকাতের সবচেয়ে গুরুত্বটা হলো, সমাজে গরিব মানুষ যারা দিন এনে দিন খায়, যাদের উদ্বৃত্ত কোনো সম্পদ নাই, যাদের উদ্বৃত্ত সম্পদ রাখতে পারে না, তারা অভাবী, তাদেরকে এই যাকাতটা প্রতি বছর হিসাব করে সম্পদশালীরা গরিবদেরকে দান করে দিবে। এতে করে সমাজে গরিব লোকের সংখ্যা খুব কম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন রাসূলের মাধ্যমে। কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে যাকাতের কথা বহুতবার বলা হয়েছে। তো সুতরাং ইসলামের মূল 5টি সম্পর্কে ছোট্ট করে আলোচনা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে জানার জন্য, কারণ আমরা অনেক মুসলমান আছি, এই ব্যাপারে আমরা জানি না, আমরা এই ব্যাপারে খোঁজখবরও রাখি না, আমলও করি না। চেষ্টা করবেন
ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য, আমার অন্য মুসলমান ভাইদেরকে জানার জন্য। শুভকামনা রইল আপনাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।